আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এই তো এসা চলে আসলাম। কাতল মাছ রান্না করব চাল কুমড়া দিয়ে। তো মাছ ধুয়ে নিছি, এখন মাছগুলা ভেজে নিব তেলের উপর। খুব মন দিয়ে দেখবেন রান্না কিন্তু। আর আরেকটা কথা, হ্যাঁ, রান্নাতে ভুল হতেই পারে। আমার যেটা ভুল হতেই পারে, মানুষই তো ভুল করে। যেটা ভুল হয় সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন। আমার মানে ল্যাকিংস যেগুলা আমি সেগুলো করব। আছে না কিছু দেখা যাচ্ছে মিস্টেক করে গেলাম, অনেকে আবার এটা নিয়ে বলবে। কিন্তু আসলে ভুল মানুষই তো ভুল করে, মানুষ মাত্রই ভুল করে। তা আমারও ভুল হতে পারে, এর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো মাছ ভেজে নিচ্ছি। আর ফ্রাই প্যানে রান্না করলে আসলে রান্না মানে মাছ টাছ ভাজলে লাগে না। তারপর রান্না করে মজা আর কি, কিন্তু ওই কড়ায় তো রান্না করা ভালো। এই তো মাছ ভেজে নিচ্ছি, ভেজে নিলাম মাছ। এখানে চাল কুমড়া কেটে রাখছি। তারপর এই রে পেঁয়াজটা পুড়ে গেল। আচ্ছা, ব্যাপার না, আমার মতো কেউ আবার এরকম পেঁয়াজ পোড়ায়েন না, পেঁয়াজটা পুড়ে গেছে। আসলে আমি এদিকে চাল কুমড়া ধুতে ধুতে পেঁয়াজ পুড়ে গেছে। এটা নিয়ে আবার কিছু মনে করবেন না, আমার মতো আবার পোড়ায়েন না কিন্তু। আর এই যে পেঁয়াজ, আসলে আরেকটু চাল কুমড়া দিয়ে মাছ রান্না করতে গেলে পেঁয়াজ এত কড়া ভাজতে হয় না। হালকা ভেজে তারপরে যে চাল কুমড়াগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চাল কুমড়া দিয়ে এখানে বাটা মশলা, লবণ, তারপর গুঁড়া মশলা দিয়ে একটু কষাতে হবে আর কি। আর বড় মাছ ভেজে রান্না করলেই টেস্ট হয়, কারণ অনেকেই তো আবার বড় মাছের একটা গন্ধ থাকে, আর ভাজলে সেটা গন্ধ চলে যায়। আর আরেকটা কথা, যারা ওই যে মাত্রই ফ্রিজ থেকে বের করে মাছ রান্না করবে, মাছে লবণ না বসলে কিন্তু মাছ টেস্ট লাগে না। তো সেক্ষেত্রে মাছটা কিন্তু সুবিধা আছে ভেজে রান্না করার, যে লবণ দিব ফ্রিজ থেকে বের করে লবণ দিয়ে মাখায়, মানে ধুয়ে মাখায়, হলুদ লবণ দিয়ে মাখায়, কিন্তু ভাজলে লবণ মাছের ভিতরে ঢুকে যায়। এটা একটা মানে প্লাস পয়েন্ট। এখানে এই যে জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দেওয়া হয়েছে এখানে। আর পরিমাণ মতো, এখানে আমি মাছ রান্না করব অল্প, সেই অনুযায়ী আমি নিছি। আপনাদের তো দেখানোর চেষ্টাই করছি। এখন গুঁড়া মশলাগুলো এখানে দিয়ে দেওয়া হবে। তো এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করা হচ্ছে। আর জিরার গুঁড়া খাওয়া হয়, জিরা বাটা খাওয়া হয় না। তো এখানে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর আমি ধনিয়া গুঁড়া স্কিপ করি। আর যাদের ভালো লাগে তারা ধনিয়া গুঁড়া দিতে পারেন, এটাতেও অপশনাল। তারপর এখানেই তো আর পানি দিয়ে দিব। আর আর এক্ষেত্রে কিন্তু আপনারা গরম পানি ইউজ করবেন। গরম পানি মানে যে কোনো তরকারিতে বা খিচুড়ি রান্না বলেন, এগুলাতে দিলে হয় কি, টেস্টটা বেড়ে যায় আর কি। টেস্টটা বেড়ে যায়, খেতে মজা লাগে আর কি। আর তরকারি কালারটা কেমন হয়ে গেল না, এই পেঁয়াজ পোড়ার কারণে এই কালারটা আসছে আর কি। এখানে দু একটা কাঁচামরিচ আমি চিড়ে দিলাম হাত দিয়ে। আর কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে, তো এই জন্য দেওয়া হয়েছে। কষানো হয়ে গেছে। এখানে চাল কুমড়া দিয়ে তো বেশি কষাতে হয় না, জাস্ট মশলাটা যাতে মজে যায় এজন্য আর কি। আর কাঁচা মশলা গন্ধ কিন্তু আবার খাওয়া যায় না। এই যে মাছ, আজকে কি হয়েছে, আমার মাছ ভাজতে যেও দেখেন পোড়ায় ফেলছি। তো আমার মতো কেউ এরকম মানে পোড়ায়েন না আর কি। মাছ ভাজিটা ঠিক আছে, মানে একটু বেশি করা হয়ে গেছে, পুড়ে গেছে। আজকে কি হয়েছে আল্লাহই জানে। আপনারা কিন্তু আমার মতো আবার এরকম করেন না। আর এই যে পানি দিয়ে দিলাম। আর চাল কুমড়া তো টাইম লাগবে না বেশি সিদ্ধ হতে, এই জন্য পানি অল্পই দেওয়া হয়েছে। আর মাছে তো এমনিতে ভাজার সময় তো সিদ্ধ হয়ে গেছে। তো টক বগাচ্ছে, একটু পরেই নামাই নিব। আপনারা সাথে থাকবেন, আর আমার কোথায় ভুল হয় সেটা সেটা আমাকে বলবেন।